আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল আল মামুন। আজকে আমি আপনাদের সামনে আমার একটা অনলাইন ক্লাসের ভিডিও শেয়ার করব। এটা আমার সম্পূর্ণ অনলাইন ক্লাসের প্রায় 1 ঘন্টার উপরের ভিডিও। সেটা আমি আপনাদের সামনে খুব দ্রুত তুলে ধরছি। আজকের এই ছবিটা আঁকানোর জন্য আমি ব্যবহার করেছি সাধারণ কার্টিজ পেপার এবং মেকানিক্যাল পেন্সিল সহ ফেভার ক্যাস্টেলের 2B, 4B, 6B পেন্সিল ব্যবহার করেছি। আজকের এই ছবিটা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে আমি এই ছবিতে কিন্তু লাইন, সার্কেল, ওভাল এগুলো প্রচুর ব্যবহার করতেছি। আসলে ছবি আঁকার নিয়মটাই এরকম যে আপনি যা কিছু আঁকেন না কেন আপনার লাইন, সার্কেল, ওভালের সঠিক ব্যবহার না জানলে আপনি কোনো কিছুই ভালোভাবে আঁকতে পারবেন না। আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে আমি সব জায়গায় লাইন, সার্কেল এবং ওভাল ব্যবহার করেই হচ্ছে এই সম্পূর্ণ ছবিটা আঁকা হচ্ছে। তাই এটা হচ্ছে আমি এখন যে জিনিসটা করলাম এটাকে বলা হয় হচ্ছে ড্রয়িং। কোনো কিছু শেপ দেওয়াটাই মূলত হচ্ছে ড্রয়িং। দেন এখন আমি হচ্ছে টোন দিচ্ছি। এই টোনটা দেওয়াকে আমি এখন যেহেতু একবার টোন দিচ্ছি এটাকে আমরা বলতে পারি ফার্স্ট টোন। যখন একবার টোন দেওয়া হয় সেটাকে ফার্স্ট টোন বলে। এই টোন দেওয়ার সময় অবশ্যই পেন্সিলের মাথা যত শার্প আর চিকন হবে তত আপনার স্কেচ করতে তত ভালো লাগবে এবং তত সুন্দর হয়। আমি সবসময় চেষ্টা করি যে আমি যখন পেন্সিল স্কেচ করি সে সময় পেন্সিলের মাথা যত শার্প আর চিকন রাখার চেষ্টা করি। এতে দেখা যায় যে আমার স্কেচটা বেশি সুন্দর হয়। অবশ্য আজকের যেই পেন্সিলটা আমি ইউজ করতেছি এটা অনেকটা মেকানিক্যাল পেন্সিল। এই পেন্সিল ইউজ করলে অবশ্যই এটা শার্প করার প্রয়োজন পড়ে না। বাট এই মুহূর্তে আমি ব্যবহার করতেছি একটু ডার্ক করার জন্য 6B পেন্সিল। অবশ্যই আপনারা জানেন 2B, 4B, 6B পেন্সিলের অনেকেই পার্থক্য এসব পার্থক্য সম্পর্কে জানেন। অবশ্যই ছবি পেন্সিল স্কেচ আঁকার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে 2B, 4B, 6B, 8B, 10B পেন্সিল সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। মূলত এই পেন্সিল সম্পর্কে ধারণা না রাখলে আপনি ভালোভাবে সুন্দরভাবে পেন্সিল স্কেচ করতে পারবেন না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আপনারা যখন পেন্সিল স্কেচ করবেন অবশ্যই একটু ভালো মানের পেন্সিল ইউজ করার চেষ্টা করবেন। আমাদের দেশে যে লোকাল যে পেন্সিলগুলো আছে এগুলো তো ভালো পেন্সিল স্কেচ হয় না, এবং যারা প্রফেশনাল তারা কিন্তু কখনো এই লোকাল পেন্সিল দিয়ে পেন্সিল স্কেচ করে না, তারা কিন্তু একটু ভালো মানের পেন্সিল ব্যবহার করার চেষ্টা করে। সেই দিকে থেকে আমি আপনাদেরকে বলবো আপনি একটু ভালো মানের পেন্সিল ব্যবহার করার চেষ্টা করবেন। আর স্কেচ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে 2B, 4B, 6B পেন্সিল সম্পর্কে জানতে হবে এবং এটা সঠিকভাবে যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করা শিখতে হবে। আপনারা দেখেন যে এখানে অনেক বেশি ডার্ক যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আমি মূলত 6B পেন্সিল ইউজ করেছি, 6B তারপর 10B পেন্সিলও আমি ইউজ করেছি এই ডার্ক বা কালো করা জায়গাগুলোতে। আর যেখানে লাইট সেই জায়গাটা আমরা হালকা রাখতে পারি বা পেন্সিল না ইউজ করে ফাঁকা রাখতে পারি, তাহলে মূলত এভাবে আস্তে আস্তে স্কেচটা অনেক সুন্দর হবে। অবশ্যই ছবি আঁকার ক্ষেত্রে লাইট শ্যাডোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ছবি আঁকা শুরু করি বাট লাইট শ্যাডো সম্পর্কে কোনো ধারণা রাখি না। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ছবি আঁকা শুরু করতে চান বা ভালো ছবি আঁকতে চান অবশ্যই আপনাকে লাইট শ্যাডো সম্পর্কে ধারণা রাখতে হবে। আর লাইট শ্যাডো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকলে পরেও আপনি যখন কল্পনার জগতে কোনো কিছু আঁকাবেন তখন দেখবেন যে আপনি নিজের জায়গা থেকে কল্পনা করেও অনেক কিছু জায়গায় লাইট শ্যাডোটা আপনি দিতে পারতেছেন। বাট আপনি যদি লাইট শ্যাডো সম্পর্কে ধারণা না থাকে তাহলে দেখবেন যে আপনি যেটা দেখে আঁকেন শুধু সেটা দেখে আঁকতে আঁকতে নিজেকে ওইভাবে অভ্যস্ত করতে। বাট লাইট শ্যাডোর প্রপার জ্ঞান বা পারফেক্ট জ্ঞান থাকলে পরে আপনি কল্পনা করেও অনেক সময় লাইট শ্যাডোটা পারফেক্টভাবে দিতে পারবেন। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যেই মাধ্যমে ছবি আঁকেন না কেন অবশ্যই আপনাকে লাইট শ্যাডো সম্পর্কে ধারণা রাখতে হবে। এই জন্য আমি চাই যে আপনারা লাইট শ্যাডো সম্পর্কে জানেন। আপনারা আমার এই ছবিটা অন্তত খেয়াল করলে বুঝতে পারতেছেন যে এই ছবিতে বলেন তো কোন দিক থেকে লাইট পড়তেছে এবং কোন দিক থেকে শ্যাডো পড়তেছে। খুব সহজেই বোঝা যাচ্ছে যে বাম দিক থেকে আলো আসতেছে এবং কি ডান দিকে শ্যাডো পড়তেছে। বাট এই শ্যাডোগুলো প্রপারভাবে ফেলানো এই দক্ষতাও আপনাদের থাকতে হবে। যখন আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনি পেন্সিল স্কেচ বলেন, ওয়াটার কালার বলেন, যখন অ্যাক্রিলিক কালার, অয়েল কালারে পেন্টিং করবেন তখন দেখবেন যে এই লাইট শ্যাডোর কারণে আপনার ছবিগুলো বেশি রিয়েলিস্টিক আর একটু সুন্দর মনে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই লাইট শ্যাডো সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। অনেকেই আছে যারা হচ্ছে অনেক ভালো পেন্সিল স্কেচ করতে পারে বাট তারা অ্যাক্রিলিক, অয়েল, ওয়াটার কালারের ছবি আঁকতে পারে না। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি যেই মাধ্যমে ছবি আঁকেন না কারণ যেটা তো ভালো পারেন মনে করেন যে আপনি অন্যগুলোতে পারবেন না, বিষয়টা মোটেও এরকম না। আমরা যেটার পিছনে বেশি সময় দিই আমরা সেই জায়গাটাই দক্ষ হয়ে উঠি। সেই জায়গা থেকে আমি বলবো যারা পেন্সিল স্কেচ করে পেন্সিল স্কেচে তারা ভালো হয়, বাট পেন্সিল স্কেচের বাইরে যখন তারা অন্য অন্য মিডিয়ামে যখন ছবি আঁকা শুরু করে তখন দেখা যায় তারা সময়ের সাথে সাথে সেই জায়গাগুলোতে দক্ষ হয়ে ওঠে। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যত বেশি সময় দেবেন ছবি আঁকার পিছনে যে মাধ্যমে সময় দিবেন সেই মাধ্যমে আপনি দক্ষ হয়ে উঠবেন। আমি যখন পেন্সিল স্কেচ করবো তখন পেন্সিল স্কেচ দক্ষ হয়ে গেলে পেন্সিল স্কেচ ভালো হওয়া শুরু করবে। আমি যখন ওয়াটার কালার করবো ওয়াটার কালার অনেক সময় দিলে ওয়াটার কালারও আমি ভালো করবো। ঠিক অয়েল কালার বা অ্যাক্রিলিক কালার পেন্টিং আমি যখন যত বেশি সময় দেবো সেটাতেই ড্রয়িং, পেন্সিল স্কেচ এবং ওয়াটার কালার সম্পর্কে একটা অনলাইন ক্লাসের ভিডিও আমার নিজের ভিডিও। যদি আগ্রহী এই অনলাইন ক্লাসের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার সেই ড্রয়িং, পেন্সিল স্কেচ এবং ওয়াটার কালার ওই প্যাকেজ ক্লাসে আপনারা যুক্ত হতে পারেন। এটা দীর্ঘমেয়াদী একটা ক্লাস হতে পারে বাট আপনার জন্য এটা আপনার চাহিদার উপর ডিপেন্ড করতেছে এবং কি আপনার সময়ের উপর ডিপেন্ড করতেছে আপনি কতটা ডেভেলপ করবেন। আপনি আমার কোর্সে ভর্তি হলে যে অনেক ভালো ছবি আঁকতে পারবেন বিষয়টা মোটেও এরকম না। আপনার এর পিছনে প্রচুর সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে, দেন আপনি ভালো ছবি আঁকতে পারবেন। আমরা এর পিছনে দীর্ঘ প্রায় 7-8 বছর
বছর 10 বছর 15 বছর সময় দেওয়ার পরেই হচ্ছে এরকম লেভেলের ছবি আঁকতে পারি। সেই জায়গা থেকে আমরা বলবো আপনাকে যদি ছবি আঁকা শিখতে চান অবশ্যই এর পেছনে দীর্ঘ সময় দিতে হবে। আপনাদের কারো যদি কষ্ট করতে বা ছবি আঁকার প্রতি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার এই কোর্সে ভর্তি হবেন। আর যারা আগ্রহ নেই বা হচ্ছে ছবি আঁকার প্রতি ওইরকম আসক্ত বা ওইরকম ভালো লাগা নেই, তারা এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। অবশ্যই ভালো লাগা থাকতে হবে, তবে আপনি এখানে ভালো করবেন এবং এর পেছনে সময় দিতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। জাস্ট আপনি যে আমার কোর্সটা করলে যে অনেক ভালো ছবি আঁকতেন বিষয়টা মোটেও এরকম না, আপনার এর পেছনে সময় দিতে হবে। আমরা যার পেছনে যত বেশি সময় দেবো সেই বিষয়ে তত বেশি দক্ষ হয়ে উঠবো। সেই জায়গা থেকে আমি বলবো আপনার ছবি আঁকার কোর্সে ভর্তি হলে অবশ্যই আপনার পেছনে সময় দিতে হবে। প্রতিদিন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা হলেও আপনার সময় দিতে হবে। দেন আপনি দেখা যাবে যে 5-6 মাস পর আপনি ভালো একটা লেভেলে পৌঁছায় গেছেন। আজকের আমার এই অনলাইনের এই ভিডিওটা, আমার ক্লাসের একটা ভিডিও আপনাদের সামনে ফার্স্ট করে তুলে ধরেছি। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর নতুন যেহেতু ব্যাচ শুরু করতে যাচ্ছে, কারো যদি আগ্রহ থাকে অবশ্যই সেই ব্যাচে যুক্ত হতে পারেন। আর বিস্তারিত এই নাম্বারে অথবা হচ্ছে আপনি আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।